মার্চে সেনাবাহিনী এই কাজটা মূলত এনসিপি করাইছে। এর একমাত্র কারণ হইছে যে এনসিপির যে একটা শক্তি সেটা এনসিপি দেখাইল। আর ওয়াকার এই মুহূর্তে এনসিপির কথা মতো চলে, বা বাংলাদেশ সেনাবাহিনী এনসি নামক যে নতুন সংগঠন, রাজনৈতিক সংগঠন হয়েছে, সেটার কথাই চলে। এই কারণে এখন দোষ তো অন্য কারো উপরে দিতে হইব। তো জাতীয় পার্টিরে প্রধান বিরোধী দল করতে চাচ্ছে, কিন্তু জাতীয় পার্টি এখানে নিষেধ করে দিয়েছে। এখানের মূল মানে পর্দার আড়ালের কথা হলো যে গণ অধিকার পরিষদকে নিয়ে জাতীয় পার্টি জোট গঠন করে রাষ্ট্রের প্রধান বিরোধী দল হওয়ার জন্য অফার করেছিল এনসিপি। এনসিপি জামাত ইসলাম সহ ইসলামী সংগঠনের সাথে জোট করে পার্লামেন্টে যাবে এবং তারা সরকার গঠন করতে চাচ্ছে, কিন্তু বিএনপিকে মূলা ঝুলাইতে চাচ্ছে। এতে জাতীয় পার্টি রাজি হয়নি। বিএনপি আগেও যে অবস্থায় ছিল এখন ওই অবস্থায় মূলা ঝুলিয়ে তাদেরকে রাখতে চাচ্ছে, তাদেরকে ক্ষমতায় নিতে চাচ্ছে না ইসলামিক সংগঠনগুলো। তারা বলতেছে আওয়ামী লীগ শাসনামল যেভাবে ছিল, এখন নির্বাচন দিলে আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি আসার সম্ভাবনা বেশি। যার কারণে তারা এই মেটিকুলাস দ্বিতীয়বার আরেকটা মেটিকুলাস লঞ্চ করছে। এখানে জাতীয় পার্টির উপর এতটা বিষাদগার এবং তাদের রাজনৈতিক কার্যালয় ভাঙার একমাত্র এই কারণ হচ্ছে যে গণ অধিকার পরিষদকে জাতীয় পার্টির জোটে নিতে চাচ্ছে না। যার কারণে জাতীয় পার্টিকে এখন একটা স্বৈরাচারের সহযোগী তকমা দিয়ে তাদেরকে একটা চাপ সৃষ্টি করে তাদেরকে নির্বাচনমুখী করতে চাচ্ছে। এই প্ল্যানটা হচ্ছে জামাত ইসলাম সহ তাদের যেই ইসলামিক যে শরিক সংগঠন আছে তাদের।